আমি মিলাদ শরীফ যেটা বরজিনজি দিয়ে পড়েন, যেটা কইতাম চাইছি, এটা হইলো বরজিনজি দিয়ে মিলাদ শরীফ যে জায়গাত পড়ো, বিশেষ করে আল্লাহ রবিবার নসব নামাজ যেখানে পড়ো, ইনু 1 বছর আল্লাহর হাবিব, মানে 1 বছর এই জায়গাত বরকত নাজির হয় আল্লাহর পক্ষ থাকে, আর জিন্নাত থাকলে বাকি দেয়। এটা জিন্নাত বাগাইবার অস্ত্র বটে। কিন্তু আমরা বরজিনজি জাননেওয়ালা কতজন আছে, নসব নামা জাননেওয়ালা কতজন আছে? নাই। এর লাগি ঘরে ঘরে মিলাদ শরীফের আয়োজন করো, বরকত হইব, আর জিন্নাতর যেটা যেটা হামলা আছে এটা দূর হইব। খালি যে ও মাটো করলা একটা ইলা নাই। আমি আমার বাবার আদত কইয়া শেষ করি লিয়ার। আমার বাবা তো প্রত্যেক, আমরা ছোট থাকতে দেখি এর আগে কিল্লা কইতে পারতাম না, সিলেট রেশারি মাঠে মিলাদুন্নবীর মহফিল হইতো 11ই রবিউল আউয়াল, আর 12ই রবিউল আউয়াল সকালে উঠিয়া বাড়িত তশরিফ নিতা গিয়া 12 তারিখ বাড়িত মহফিল হইত। তাই যে আপনারা খালি উদ্বুদ্ধ করতা তা দেয়, তাই বাস্তব ক্ষেত্রে এটার আমল করতা। তো আমরাও এই একটা দুইটা মহফিল করিয়া সীমাবদ্ধ না থাকি, আমরা প্রত্যেকেই থোড়া বহুত যার হাইসিয়ত অনুযায়ী আমরা মিলাদ নবীর মানে মিলাদ শরীফ পালন করবার, মিলাদুন্নবী পালন করবার চেষ্টা করার দরকার। আল্লাহ আমরা তৌফিক দরকার। মিলাদুন্নবী হওয়ার পরে এমনি মিলাদ অর্থ তো জন্ম, আর মিলাদুন্নবী হওয়ার পরে এটা অত ব্যাপক হয় যে এটা আল্লাহর সৃষ্টির শুরু থেকে এটার ইতিহাস ধারাবাহিকভাবে চলিয়া আহিছে। আর এই ইতিহাসটা কিয়ামতের আগ পর্যন্ত চলবে। প্রত্যেক মানুষের, যে কোনো মানুষের যে কোনো কাম করতে হইলে তার একটা, এমন একটা গড় বানাইলেও তার একটা উদ্দেশ্য থাকে, থাকেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সৃষ্টি করছেন মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআরিফের লাগি, পরিচয় লাগে। দুনিয়ার জিন্দগি এই পরিচয়টা যতটুকু হইছে অতটুকু, আর কাল কিয়ামতের দিন খালি উম্মতে মুহাম্মদী না, কুল বনি আদমের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবর আসলি জুহুর যেটা, তার উদ্দেশ্য যেটা, এটা প্রকাশ করব। সংক্ষেপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফে বর্ণনা করে দিয়ে রাখছেন যে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এরপরে অন্য আয়াত আছে, মনে বলেন না, তো দেহের মতো ফিরে গেছে অসুস্থতার কারণে, বেশ 2-3 সপ্তাহ হয়ে গেছে। যাই হোক, আর দুনিয়ার জিন্দগির লাগিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে রাখছেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। কিন্তু আলিমগল আছেন ওয়ারাফানা যিকরাক হইলেও এই বাক্যটা ঠিক হইত, এর মাঝে কোনো ধরনের ভুল হইত না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ারাফানা লাকা, হে আমার হাবিব, আমি আপনার জিকির দে,
আলোচনারে আপনার জন্য লেখা, আপনার জন্য আমি এটারে বুলন্দ করিয়া রাখছি। সব মিলাইয়া যে কথাটা আমরা মুশকিল হয়েছে, আমরা তো নিজের ইতিহাসও জানি না, ইসলামের মুসলমানের ইতিহাস, এরপরে আল্লাহ হাবিবর সিরত সম্পর্কে আমরা মোটেও অনেকেই অবগত নয়। লেগে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই বিষয়ে আলোচনা করা হবে কঠিন হইব। আর সৃষ্টির ফলে থাকি শুরু করতে হইলে এটা তো বহুত লম্বা ব্যাপার। আমার স্মরণ করে আমি দেখছি মদ্দিসা রহমতুল্লাহ আলাইহির তার 40টা হাদিস যে নির্বাচন করছেন, একটা ছোট্ট রিসালা আছে, পয়লা যে হাদিস শরীফ আনছেন, এই হাদিস শরীফ আনছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবুল নূর দিয়ে সৃষ্টি করছে। আর অন্য বর্ণনা তো আছে সর্বপ্রথম আল্লাহ রূহকে সৃষ্টি করিয়া সব রূহর উপরে দৃষ্টি রাখছেন। তখন এই সমস্ত রূহের মাঝে রূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তার লাগি নির্বাচন করছেন। এইভাবে এটা দেখা যায় ইতিহাসটা জুহুরে নবুয়ত হয়েছে 570 খ্রিস্টাব্দত। জুহুরে নবুয়ত প্রাপ্তি যেটা দুনিয়ায় জিন্দেগিত। তো কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেন্দ্র করিয়া আল্লাহর সৃষ্টি জগত সব কিছুরে আল্লাহ সাজাইছেন তার পরিচয়ের মানুষের সামনে তুলিয়া ধরবার লাগে। আর এটা খালি কিয়ামতের দিন পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুল বনি আদমের সামনে এটা প্রকাশ করবে। তো আমরা যে ইহসান করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবুর উম্মত বানাইছে। আমরা রুহর জগত উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ নির্বাচন করিয়া করছে। 570 খ্রিস্টাব্দের আগে যারা দুনিয়াতে আইসেন এরা তো ই শরফ পাইছেন না, উম্মতে মুহাম্মদী আর ই ফজিলত যেটা বা এই দরজা যেটা এটা হাসিল করতে পারছে। আমরা আল্লাহ তার হাবিবুর উম্মত হিসাবে নির্বাচিত করিয়া রাখছেন, ফাটাইছেন। আল্লাহর হাবিবর দুনিয়াতে যাওয়ার 1400 বছর পরে ফাটাইছেন। আমরা বড় ভাগ্যবান যে আমরা জন্মগতভাবে মুসলমান। আমরা কেউ কষ্ট করিয়া মুসলমান হইতে হইছে না, আমরা বংশ পরস্পরায় মুসলমান। তাই আমরা আল্লাহ যে ইহসান করছেন আমরা রুশে যে নিয়ামতর হকদার করছেন আমভাবে, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। কারণ নিয়ামত সম্পর্কে টোটাল যে আল্লাহর ফরমান যেটা হইল যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরপরে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা তা নবীর উম্মত বানাইছেন, আমরা উম্মতের পরিচয় লইয়া দুনিয়া থেকে যাইতাম, উম্মতের পরিচয় লইয়া আমরা দুনিয়া থেকে যাইতাম। কারণ যে নিয়ামত হল আল্লাহ আমরা দিছেন এটা সম্পর্কে খালি কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, এই নিয়ামতের কদরদানি বা এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করছি। আল্লাহর নিয়ামত আপনি উপভোগ করবা আর এটার শুকরিয়া আদায় করতে না, এটা হইতে পারে না। এখানে মক্তসর ভাবে কইয়া রাখি দিয়েছেন আল্লাহ, ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা, সূরা তাকাসুর নয় কি একেবারে রেহেন মন্তসির হয়ে গেছে।
এটা শেষ আয়াতটা হইল সুম্মা লাতুস আলুন্না, অথব যেহেন দিয়ে গেছে মাহজুরিয়ত পেশ করিয়ান, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাঈম। শেষ পর্যন্ত, এর আগে তো নিয়ামতের কথা উল্লেখ আছে, শেষ পর্যন্ত আল্লাহ আমি তোমরা একটা নিয়ামত দিছি, এই নিয়ামত সম্পর্কে খালি কিয়ামতের দিন জিজ্ঞাসা করো। কারণ এটা নিয়ামত পাইয়া নিয়ামতর শুকরিয়া আদায় করলে, মানে নিয়ামতর কুফরি করলে আল্লাহর পক্ষ থেকে শক্ত আযাবর তাইদ আছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি নিয়ামতর কুফরি করো, ইনকার করো, অস্বীকার করো, তাহলে জানিয়ে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে। এই বনি ইসরায়েলে আল্লাহ জায়গায় জায়গায় সূরা বাকারার আরম্ভ করি দুই রুকু যাওয়ার পরেও দেখবা বনি ইসরায়েলি আল্লাহ নিয়ামতর দিছেন, যে তার শুকরিয়া আদায় করবার লাগিয়া তাগিদ দিছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ইলা আখিরিল আয়াত। ইলা বহুত নিয়ামতের কথা স্মরণ করিয়া দিছেন আল্লাহ। তো আমরা এই টোটাল সব মিলাইয়া আমি যখন কইতাম চাই আর এই মখতসর সময়ের ভিতরে, আমি আলিবুল হিসাবে কইছি তাই থাকবা, তাই তো আপনারা এমনিও তো মহফিলও মনে করে ইন্তেজামিয়া কমিটি তো আসই না। আমি অনুরোধ করছি যে ইয়ে করবার লাগে, আপনারা সামনে বয়ান পেশ করবার লাগে। আমি তো পারতাম না, এর লাগি আমরা যে আল্লাহ তাআলা হাবিবুর উম্মত বানাইছো, ও আর কিছু বাদ দিলেও ও নিয়ামতের শুকরিয়াটা আমরা আদায় করতাম। এটা আমরার লাগি, আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি না, আল্লাহর রসুল কোনো কমি হইতো নাই। মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি কেউ নবী নাও মানয়, তা আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর নবী কোনো ধরনের কমি হইতো না। আমরা নিজের স্বার্থে নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আর এটা আমাদের লাগি, আমরা ব্যক্তিগত যে আমল যেটা, এই নিয়ামতের শুকরিয়াটা আদায় করলে আমরা কিতা করিব বলে, আমরা যেটা নিজে কামাই করি, বা দুনিয়াবি হোক আর উখরবি হোক, উখরবি হইতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই সমস্ত যেটা আমল করি, আল্লাহ এখন এটাতে কি তোমরা লাগি উত্তম হইব আমার এই নিয়ামত পাইয়া, এই অনুগ্রহ তোমরা উপরে যেটা আমি করছি ওটা পাইয়া যদি শুকরিয়া আদায় করো, তাইলে এটা তোমার লাগি, তোমার লাগি, তোমার নিজের খামাই যেটা, কথাটা দুই দিক আছে। একটা হইল দুনিয়াবি খামাই, একটা হইল উখরবি আখিরাতের লাগি। আখিরাতের খামাই বলতে তো আমল, আমরা যেটা আমল, আমল বলতে তো নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, সদকা খয়রাত বা অন্যান্য যে সমস্ত আছে, এই সমস্ত করিয়া আমরা যা কামাই করব, যা আমল করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আল্লাহ যে আমরা তার হাবিব দ্বারা আমরা যে নিয়ামত হকদার বানাইছে, যে অনুগ্রহ করছে, এটার শুকরিয়া আদায় করলে আল্লাহ এখন এটা তোমরা লাগে আরো উত্তম হইব, ভালো হইব। ও আমি মখতসর আয়াত পড়লাম, ও আয়াতের অর্থ তুয়া হইয়া শেষ হইলিব। আমি বসলাম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি টুমা করে কইছি, এটা বহুত ফা আছে তাগিদুল লাগে। আল্লাহ এটাই, আল্লাহ তার হাবিব যখন সম্বোধন করি কই, নো আমার হাবিব আপনার তারা কইয়া দেব উম্মত, আপনার উম্মতের এই কথাটা কইয়া দেব যে আল্লাহর ফজল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। এই কারণ মুফাসসিরিনে কেরামগুলো বহুত আলোচনা করছেন এই ফজল দি কিতাবুরাত, এই রহমত দিয়া কিতাবুরাত। সারসংক্ষেপ হইল, এই ফজল হইল আল্লাহর অনুগ্রহ, যে আল্লাহ আমরা তার হাবিবুর উম্মতের মধ্যে সামিল করছে। কারণ অন্য আয়াত আছে
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم আয়াতের প্রথম শরীর লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইহসান করছেন মুমিনদের উপরে ইজ বাসা ফিহিম রাসূলাম মিনহুম যখন তাদের মধ্য থেকে মানবকুলো ফিরিস্তা না ফিরিস্তা হইলে আমরা শরীয়ত পাইলাম না অনেক পূর্ণাঙ্গভাবে মানবকুলো তাদের মধ্যে থাকিয়া রসুল পাঠাইছে আর এই রসুলের দায়িত্ব যেটা পরবর্তী আয়াত করে আসছে তো যাই হোক ও আল্লাহ আমরা উপরে ইহসান করছেন যেটা তাই সে মুহাদ্দিসিনে কেরাম হলে বহুত আলোচনার করে সারসংক্ষেপ হইল যে এই ফজল দিয়া ফজল জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্যটা হইল জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু অর্থাৎ খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর রহমত তো মোরাদ রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটার আল্লাহর জাতে মুহাম্মদী দুইটার দ্বারা পড়া আল্লাহ অনুগ্রহ করছেন তার হাবিবর উম্মতের মধ্যে আমরা সামিল করছি এটা আল্লাহর অনুগ্রহ এটা মনে হয়নি চাবক জি এটা মনে থাকলে তো আর জিন্দগির পথ সহজ হয়ে গেল আর ডাইনি ভাবে তো সবার দরকার হইল ও এক আয়াতে মধ্য লাগিয়ে চললে তো আমরা মুসলমানের যে অবস্থা এটা হইল না আজ তো আমরা মুসলমান আছি ঠিকই মুসলমানই কমে গেছে স্বীকার করুক আর না করুক আপনারা যারা এনে উপস্থিত হয়েছেন নমাজি মানুষ আল্লাহ রবিবর আশি কখনো মহব্বত রাখনেওয়ালা আল্লাহ রবিবর সাথে মহব্বত রাখনেওয়ালা কারণ আল্লাহ রবির সাথে মহব্বত আল্লাহর সাথে মহব্বত তো আপনারা নাই এরপরে বাকি আস্থা সমাজ হয়ে গেছে আজ বিয়ারি বাজারের তো সব মানুষই কেন বাজারও যত মানুষ আছে সব উপস্থিত হইলে এই মাঠে ধরতো না ধরব না তারার অবস্থা দরকার তারা বেশিরভাগের মনে জিকাইলে কইবা বা না করিলে ওলাও মনেও থাকবো এটা তো মেশা বগলোর ব্যাপার জি এটা তো মেশা বগলোর ব্যাপার হমক দলের ব্যাপার কিছু ব্যাপার আছে কমন এটা কোনো খাস কোনো গোষ্ঠীর লাগি না ইনো আল্লাহ রসুলের উম্মত আল্লাহ মানাইছেন আমরা শুক্রিয়া আদায় করতে সার করতে পারি ও মিলাদুল নবী মহফিল যেটা জায়গায় জায়গায় হওয়ার দরকার এটা এমনি যদি ফজিলত পাওয়া যায় এতে তো ফজিলত বহুত লম্বা এখানে সংক্ষেপে আমি একটা ফজিলত কই যে মিলাদুল নবী কইতে মিলাদ যেটা আমরা বাস্তবতে করি আজকাল মিলাদও ঠিক রয়েছে না আমার হুজুর অকল মেশা অকল বেজার হইবা দোকান হিন্দি দোকান ফার্সি দোকান উর্দু দোকান বাংলা হ্যাঁ আর এমন সব কথা অকল যেটা পরবর্তী ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহির সাথেও মিলে না কোনো অর্থও মিলে না যেমন মার নাম আমিনা বাবার নাম আব্দুল্লাহ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কিতাব মিল আছে কিছু আসেনি অর্থ আছে তো বাংলা এটাও কই বাংলা কত দোষ আছে না অর্থপূর্ণ বিষয় থাকলে তো বাল্লাহ আসলো ইনু তো নিজের ইলতেজা নিজের সাওয়া পাও সালাতু সালাম পেশ করতে এর মাধ্যমে আল্লাহ নবীর যেমন শাফাআত চাই জি ইত্যাদি চাই কিন্তু ইটার সাথে কোনো মিল নাই এর লাগে এই প্রসঙ্গেও আমি একটা কথা কই আর বরজিন্দি হইল মিলাদর শুরু হয়েছে বরজিন্দি দ্বারা বরজিন্দি শক্তি
সৈয়দ ইসমাইল বরজিনজি রহমতুল্লাহ আলাইহি তার সংক্ষিপ্ত পরিচয় হইল তাই মদিনা শরীফের মসজিদে নববীর ইমাম আসলা এবং শাফি মজহবর ফকি আসলা তাই বরজিনজি শরীফে লেখছেন। কিন্তু আজ আমরা নেশা বকলে বরজিনজি বাদ দিয়েও নিজস্ব বানাইল ইটা বড়ই যেটা অর্থ যদি ঠিক থাকতো মিল থাকতো ইচ্ছা কথা ঠিক আসলো বাংলা হইলে তো কোনো বাধা নাই যে আরবি হইতে হইব এরকম তো নাই, কিন্তু কোনো অর্থ মিল থাকে না। আমি মিলাদ শরীফ যেটা বরজিনজি দিয়ে পড়েন যেটা কইতাম চাইছি এটা হইলো বরজিনজি দিয়ে মিলাদ শরীফ যে জায়গাত পড়া হয়, বিশেষ করে আল্লাহ রবিবার নসব নামাজ যেখানে পড়া হয়, কিন্তু 1 বছর আল্লাহর হাবিব মানে 1 বছর এই জায়গাত বরকত নাজির হয় আল্লাহর পক্ষ থাকে, আর জিন্নাত থাকলে বাকি দেয়। এটা জিন্নাত বাগাইবার অস্ত্র বটে। কিন্তু আমরা বরজিনজি জাননেওয়ালা কতজন আছে, নসব নামা জাননেওয়ালা কতজন আছে? নাই। এর লাগি ঘরে ঘরে মিলাদ শরীফের আয়োজন করুক বরকত হইব, আর জিন্নাতর যেটা যেটা হামলা আছে এটা দূর হইব। খালি যে ও মাটো করলা একটা ইলা নাই। আমি আমার বাবার আদত কইয়া শেষ করি লিয়ার। আমার বাবা তো প্রত্যেক আমরা ছোট তাক্তারে দেখি এর আগে কিল্লা কইতে পারতাম না। সিলেট রেশারি মাঠো মিলাদুন্নবীর মহফিল হইতো 11ই রবিউল আউয়াল, আর 12ই রবিউল আউয়াল সকালে উঠিয়া বাড়িত তশরিফ নিতা গিয়া 12 তারিখ বাড়িত মহফিল হইত। তাই যে আপনারা খালি উদ্বুদ্ধ করতা তা দেয়, তাই বাস্তব ক্ষেত্রে এটার আমল করতা। তো আমরাও এই 1টা 2টা মহফিল করিয়া সীমাবদ্ধ না থাকি আমরা প্রত্যেকেই থোড়া বহুত দাঁড়ি হাইসিয়ত অনুযায়ী আমরা মিলাদ নবী মানে মিলাদ শরীফ পালন করবার, মিলাদুন্নবী পালন করবার চেষ্টা করার দরকার। আল্লাহ আমরা তৌফিক দোকা, আল্লাহ তৌফিক সাইয়ার। আর আমি আমার মাজুরিয়ত আমি দোয়া সাইয়ার একটা 2-3 সপ্তাহ হয়ে গেছে, তো 1টার পরে 8টা 1টার পরে 8টা চলে। আমি দোয়া চাইয়ার, আমি আগেও কইছি এখনো ফিরিয়া কইয়ার যে দাওয়াত যারা দিছেন তারা আমি বরি করবার লাগে, জিম্মামুক্ত করবার লাগে উপস্থিত হয়েছি। আমি লম্বা কিছু কইয়া আপনারা সময় নষ্ট করতাম না। আলিপুরি যাবে মিলাদুন্নবীর উপরে বহুত সুন্দর আলোচনা করই। আমি জানি তার গেছে ডক্টর তাহির আল কাদরি মদ্দাদিল্লাহুল আলী, আল্লাহর বন্ধার লেখা মিলাদুন্নবীর কিতাব আছে। তাই খুব সুন্দর করে আলোচনা করেন, বহুত বড় একটা কিতাব আমার কাছেও আছে। তো তাই আপনারা দিল জেলা তসল্লিও আলোচনা করবা। আমি দোয়া চাইয়া শেষ করিলি আর ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه صلى الله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা খুলুসিয়ত এনায়ত ফরমাও। আল্লাহ তোমার হাবিবর মহব্বত আমরা দিল ডালি দাও।
আল্লাহ তোমার আর তোমার হাবিবর মহব্বত আমরা দিল ডালি দাও আল্লাহ আমরা তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবার আমরা তৌফিক দাও আল্লাহ আমরা তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবার তৌফিক দাও আমরা উপরে বড় মেহরবানি করছো আল্লাহ তোমার হাবিবর উম্মতের মধ্যে আমরা সামিল করছো আল্লাহ তোমার হাবিবর সুন্নতের উপরে আমরা আমল করবার তৌফিক আনায়ত করবার আমরা ফিতনা আহলে ফিতনা থেকে হেফাজত করি রাখি আমরা জিন্নাত ইনসানের শরারতি থেকে হেফাজত করি রাখি মেহরবানি করি বাচ্চা কাচ্চার দিছ আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাই আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাই নমাজি আমলদার বানাই দিও আল্লাহ বর্তমানে বাচ্চাইন একেবারে বেনমাজি হয়ে জিতরা আল্লাহ আল্লাহ তোমার হাবিবর উম্মত তোমার এহসানটা তোমার বন্দা হল দিলের মাঝে ডালিয়া দাও আল্লাহ তোমার হাবিবর উম্মত হিসাবে আমরা হাসরের ময়দানও পরিচিত করিয়া তোমার হাবিবর দরবার হাজির করিয়া ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবর লেওয়ায় হামদর নিশে আমরা কাল কেয়ামত দিন জায়গা আল্লাহ সাল্লাহ তৈবার বুজুল আখলার দরজারে বুলন্দ করি দাও তারা রুহানি ফয়েজ আমরা নসিব কর্ম আল্লাহ আমরা সব কাজরে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার পুরা করে দেব আল্লাহ আল্লাহ আমরা হাসদ কিবির কিনা রিয়াদ থেকে হেফাজত করি রাখি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন